শুভ সকাল বন্ধুরা, মেঘার পরিবারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক সুস্বাগতম। প্রত্যেক দিনের মতো ভিডিওর প্রথম ঝলকেই তোমরা দেখলে সারাটা ভিডিও জুড়ে আমি তোমাদের সাথে কি শেয়ার করতে চলেছি। আজকের সকালটা দেখো, মোটামুটি কিন্তু 8টা বাজতে যায়, তাও কেমন যেন মেঘলা মেঘলা আকাশ, একদমই কিন্তু রোদ উঠছে না, জানো তো। কিন্তু যেই বোগেনভিলিয়াটা কদিন আগে তোমাদের ব্লগে শেয়ার করেছিলাম, একদম পাতা শুকিয়ে মরমর হয়ে গেছে, তাতে নতুন করে কত প্রাণের সঞ্চার ঘটেছে, দেখেই মনটা ভালো হয়ে গেল। আমি ছাদে উঠেছিলাম কিছু জামা কাপড় মেলতে, তো সেই সুযোগে মা সকালবেলা পরোটা আর বাঁধাকপির তরকারি করেছে। শীতকালে এই টিফিনটা কিন্তু বেশ জমে যায়, তাই না? তোমরাও হয়তো আমার মতো বাঁধাকপি আর পরোটার অনেকেই ফ্যান হতে পারো, আবার অনেকেরই হতে পারে এটা ভারী অপছন্দের খাবার। কে কোন তালিকায় আছো সেটা কিন্তু আমায় কমেন্ট করে জানাতে পারো। যেহেতু আজকে ছুটির দিন, তো সেই কারণেই দুপুরটা একটু জমিয়ে খাওয়া দাওয়া করার প্ল্যান আছে। বাঙালির ছুটির দিন মানে তো ওই দুপুরবেলার পেট পুজো, আর আমরাও তার অন্যথা করি কি করে। চিকেনগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তাতে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম বেশ খানিকক্ষণ, আর তার আগে চিকেনটা ধোয়ার সময় ভিনিগার দিয়ে ধুয়েছিলাম। এরপরে সামান্য তেল দিয়ে চিকেনগুলোকে একটুখানি হালকা করে ভেজে নেব। ফ্লেমটা কিন্তু গ্যাসের এই সময় একেবারেই হাই রাখবো, কারণ হাই ফ্লেমে চিকেনটা অল্প ভাজা হলেই চিকেনগুলোকে খুব ভালোভাবে এক এক করে আমি তুলে নেব। যদি আমরা লো ফ্লেমে চিকেনটা ভাজি, তাহলে কিন্তু চিকেন থেকে যদি জলটা বেরিয়ে যায়, পরে চিকেনটা কিন্তু শিটে মতো হয়ে যায়, খেতে মোটেই ভালো হয় না। চিকেনটা ভেজে আমি তুলে নেওয়ার পরে এতে বেশ কিছুটা গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, এগুলোই। এরপরে বেশ অনেকখানি পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেইটা গরম মশলার গন্ধটা বেরোনোর পরে আমি দিয়ে দিয়েছি। এরপরে একটু হাতে সময় নিয়ে ধরো ওই 2-3 মিনিট মতো খুব ভালোভাবে এটাকে আমি ভেজে নেব। এরপরে দেখো চিকেনগুলোকে কিন্তু আমি ভেজে তুলে রেখেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এদিকে চিকেন তো ভাজা হয়ে গেছে, এরপরে সময় নিয়ে কিন্তু পেঁয়াজটাকেও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এইদিকে দেখো আমি অল্প কিছুটা পেঁয়াজ বেটে রেখেছি, আর আদা, রসুন, গোলমরিচ আর 2টো শুকনো লঙ্কা আমি একসাথে বেটে রেখেছিলাম। পেঁয়াজটা যখন মোটামুটি গোল্ডেন কালার ধরে নিয়েছে, তখন ওই পেঁয়াজ বাটাটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু গ্রেভিটা একটু বেশ ঘন ঘনই হয়। এই ধরনের চিকেন রেসিপি কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। যখন এক গাদা তামঝাম কিছু করতে ইচ্ছে করে না, তখন কিন্তু এই রকম একটা চিকেন রেসিপি ট্রাই করতে পারো, কথা দিচ্ছি নিরাশ হবে না। এরপরে যে আদা, রসুন, শুকনো লঙ্কা আর গোলমরিচের পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এখানে কিন্তু গোলমরিচটা আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি, কারণ একটু ঝাল ঝাল খেতে আমাদের বাড়ির সবাই বেশ পছন্দ করে। খুব ভালোভাবে মশলাটা যখন কষে নিলাম আর মশলাটা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে, তখন তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এই নুনটা দেওয়ার ফলে মশলা যেটুকখানি মজতে বাকি থাকে, সেটাও কিন্তু খুব ভালোভাবে মজে যায়, আর প্রতিটা মশলার সাথে খুব সুন্দরভাবে নুনটাও ব্যালেন্স হয়ে যায়। এরপরে দিয়ে দিলাম সামান্য চিনি, হলুদ আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এই যে মেন সিক্রেট মশলা, যেটা এখন একেবারেই সিক্রেট নেই, সেটা হচ্ছে সানরাইজের চিকেন কারি মশলা। এটা কিন্তু রান্নার মাত্রাকে অনেক গুণে বাড়িয়ে দেয়। কি অ্যাডটা ঠিকঠাক দিতে পারলাম তো? এরপরে মশলাটা খুব ভালো করে কষে নিয়ে এতে সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। এরপরে দেখো কাশ্মীরি রেড মির্চ দেওয়ার ফলে কত সুন্দর একটা গাঢ় লাল রং এসেছে। আর ওই যে চিনিটা দিয়েছিলাম, নুনের ব্যালেন্স তো করলোই, সাথে আবার ফ্রিতে কালারটাও এনে দিল। আর এরপরে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো খুব সুন্দর করে অ্যাড করে দিচ্ছি। এইভাবে কিন্তু ঢাকা চাপা দিয়ে মিনিট 10 মতো কষে নিলেই কিন্তু চিকেন কষা একেবারে রেডি হয়ে যায়।
কিন্তু যেহেতু আমরা দুপুরে ফ্রাইড রাইসের সাথে এটা খাবো, তাই সামান্য একটু জল দিতেই হবে। না হলে রুটি, পরোটা বা লুচির সাথে কিন্তু এইভাবে যদি ঢাকা চাপা দিয়ে মিনিট 15 মতো রান্না করা যায়, তাহলে বেশ ভালো লাগে খেতে। আর এইদিকে দেখো, আলুগুলোকে আজকে আর ভাজিনি। আলুগুলোকে খুব সুন্দর করে কেটে রেখেছিলাম, সেটা এই কষানোর সময় দিয়ে দিলাম। বিশ্বাস করো, আমি না আগে এটা একেবারেই করতাম না। যখনই মাংসে আলু দিতাম সেটা ভেজে নিয়ে দিতাম, কিন্তু আমার মণিমার কথা শুনে ভাবলাম একবার ট্রাই করে দেখি, এবং আমি একেবারেই নিরাশ হইনি। আলুগুলোর মধ্যে মশলাটা এত সুন্দরভাবে মিশেছিল, আর আলুগুলো না একেবারে বিরিয়ানির আলুর মতো তুলতুলে হয়ে গেছিল। দারুণ লেগেছিল। মণিমার টিপসটা আমায় ভীষণ কিন্তু এনজয় করেছে খাবারটা। খুব ভালো করে ঢাকা চাপা দিয়ে চিকেনটাকে কষে নিচ্ছি। আর এই কষতে কষতে নুন ঝাল টেস্ট করার জন্য আমার মতো তোমরাও কেউ যদি 1-2 পিস নিয়ে থাকো আমার সাথে, সেটাও শেয়ার করতে পারো। ভালো করে কষে নেওয়ার পরে সামান্য একটু গরম জল আমি দিয়ে দিয়েছি, আর এরপরে ঢেকে গ্যাসের ফ্লেমটা হাই করে দেব, যাতে খুব ভালোভাবে চিকেনটা ফুটে যায়। আর এদিকে বেশ খানিকটা সাদা তেল আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। আর এই যে সকাল থেকে ধৈর্য ধরে বসে বসে এগুলোকে কুটেছি, এবার এগুলোকে ভাজার পালা। দেখতে এত ভালো লাগে এই কালারফুল সবজিগুলো। শীতকালের দিনের ফ্রায়েড রাইস আমার সবচেয়ে পছন্দের খাবার। যত রকমই বিরিয়ানি হোক আর যাই হোক না কেন, ফ্রাইড রাইসের প্রতি অবসেশনটা আমার শীতকালের দিনে একটু বেড়েই যায় বলতে পারো। আর এদিকে কাজু আর কিশমিশগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, যাতে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই এটা পুড়ে না ওঠে। এইগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এরপরে যে সবজিগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোও অ্যাড করে দিয়েছি। রান্নার ফাঁকে কিন্তু তোমাদের দেখিয়েও দিয়েছি যে ভাতটাও আমার ফ্রাইড রাইসের করে ফেলেছি। এরপরে খুব সুন্দর করে এগুলোকে ভেজে নেওয়ার পরে এতে কিন্তু সামান্য ঘি অ্যাড করেছিলাম। আর আগে থেকে রান্না করে রাখা ভাতগুলো এবার খুব ভালো করে সাবধানতার সাথে মিশিয়ে নিতে হবে। সামান্য একটু চিনি আর অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো, ব্যাস আমাদের কিন্তু ফ্রায়েড রাইস একেবারেই রেডি। দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগছে, তাই না? আর সত্যি কথা বলতে খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আজকের ভিডিওটা বেশি লম্বা করব না, পেট পুজোটা চলো শুরুই করে দিই। আর ব্লগটাও এখানে শেষ করছি। তোমরা সকলেই অনেক অনেক ভালো থেকো, আর আমার পরের ব্লগের জন্য ওয়েট করো। এখন আসি, টাটা।